নমস্কার বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে দেশি মুরগির ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা আপনারা পোল্ট্রির ডিম দিয়েও বানাতে পারেন বা হাঁসের ডিম দিয়েও বানাতে পারেন। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই দেশি মুরগির ডিমটা এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আমি দেশি মুরগির ডিম দিয়েই আজকে বানাচ্ছি রান্নাটা। দেশি মুরগির ডিমের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন ডিমগুলো কেমন লাল লাল। দেখুন, ডিমগুলোর মধ্যে অল্প নুন ছড়িয়ে আমি ডিমগুলো জলের মধ্যে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করার পরে আস্তে আস্তে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডিমের থেকে এখনো ধোঁয়া উঠছে, দেখুন ডিমটা খুবই গরম আছে। এবার ডিমগুলো এক এক করে ছাড়িয়ে আমি প্লেটের মধ্যে রাখলাম। এবার একটা ছুরির সাহায্যে ডিমের চারপাশটা আলতো আলতো করে কেটে নেব, যাতে তেল মশলাগুলো একটু ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখুন, ঠিক এইভাবেই কাটতে হবে। যেভাবে আমি প্রত্যেকটা ডিমে কাটছি, আপনারাও ঠিক এইভাবে কাটবেন। জাস্ট একটু অল্প অল্প করে চিড়ে নিয়েছি ডিমগুলো। প্রত্যেকটা ডিম আমার এইভাবে চেরা হয়ে গেছে। এবার উপর থেকে একটু নুন আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ডিমটা আমি মাখিয়ে নেব। ডিম আর লঙ্কা গুঁড়ো আর নুন একসাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ডিমগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়েছি গরম করতে। তার আগে আমি একটা কাজ করব, কিছুটা বেরেস্তা, যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হয়, পেঁয়াজ ভাজা যেটাকে বলে, সেই বেরেস্তা খানিকটা আমি ভেজে রাখবো। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মশলা মাখানো ডিমগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো এবার একটু খুব ভালো করে ভেজে নেব। এবার কড়ার মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা কি কি থাকে আপনারা সবাই জানেন, তবুও আমি একবার বলে দিচ্ছি। দারচিনি, এলাচ আর লবঙ্গ। মশলাটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ যায়। তারপরে এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষানোর পরে দিচ্ছি 1 চামচ মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পরে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। জল বেশি দেব না, যেহেতু ডিমের ঝাল বানাবো এটা আজকে আমি, তাই জল বেশি দেব না। খানিকক্ষণ ফোটার পরে এবার উপর থেকে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তার পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলার গুঁড়ো। এবার ডিমগুলো আলতো আলতো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার একদম বেরেস্তায় ভাজা দিয়ে ডিমের ঝাল রেডি। দেখুন, আপনারা এইভাবে বাড়িতে একবার ডিমের এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে, খুবই টেস্টি হবে। আজ এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে।